ঈদ তো প্রায় চলেই এলো, আর ঈদে স্পাইসি কোনো আইটেম থাকবে না তা তো হতেই পারে না। সেই প্রয়াস থেকেই আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মশলাদার স্পাইসি ম্যাকারনি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্লাসি কুকিংয়ের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। চলুন আমরা আমাদের রেসিপিটি শুরু করি। এখানে আমি হাফ কাপ মুরগির মাংস নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা। তারপর আমি এতে অ্যাড করছি 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ হট টমেটো সস। এখানে আপনারা চাইলে চিলি সসটাও ইউজ করতে পারেন। তারপর আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিশ্রণটিকে আমি কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি। এর মাঝে আমি ম্যাকারনিটা সেদ্ধ করে নিব। চুলায় একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি। এতে আমি 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়েছি যাতে ম্যাকারনিগুলো একটা আরেকটার সাথে লেগে না থাকে। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এবার আমি এতে 200 গ্রাম ম্যাকারনি দিয়ে দিচ্ছি। এটাকে একটু নেড়ে আমি ঢেকে দিব আর অপেক্ষা করব সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। ম্যাকারনিটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন এটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে। এবার আমি এটা পানি ঝরিয়ে নিচ্ছি। চুলায় একটি প্যানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। একটু গরম হয়ে আসলে এতে আমি অ্যাড করছি সেই ম্যারিনেট করে রাখা মাংসটা। এবার মাংসটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। মাংসটা একটু সেদ্ধ হয়ে আসার পর আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এরপর আমি পেঁয়াজের সাথে মাংসটাকে আরেকবার একটু নেড়ে নিচ্ছি। এরপর আমি হাফ কাপ টমেটো কুচি অ্যাড করছি। টমেটোটাকে খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিতে হবে। যে বাটিটাতে আমি মাংসটা মেরিনেট করেছিলাম সেই বাটির পানিটা ধুয়ে আমি এখানে একটু দিয়ে দিলাম যাতে আপনার মাংসটা লেগে না যায়। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি, হাফ কাপ ক্যাপসিকাম কুচি। তারপর আমি উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে করে দিচ্ছি। পানিটা শুকিয়ে এসেছে। এবার আমি এটাকে খুব ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার আমি এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিম দুটোকে সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না। ডিম দুটো একটু সেদ্ধ হয়ে আসলে আমি এটাকে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এবার আমি সবগুলো উপকরণকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি কিছু সময় ভাজতে থাকবো। চুলার আঁচটা এ পর্যায়ে আমি আবার মিডিয়ামে করে দিয়েছি। এ পর্যায়ে আমি ম্যাকারনির প্যাকেটে যে মশলাটা ছিল সেটা অ্যাড করে দিচ্ছি। আর ম্যাকারনি মশলায় কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ অ্যাড করা থাকে, তাই আপনারা এ পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা ম্যাকারনি। তারপর আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমার লবণটা একটু কম হয়েছিল, তাই আমি এখানে আবারও হাফ চামচ লবণ অ্যাড করছি। এরপর আমি এতে অ্যাড করছি কিছু ধনিয়া পাতা আর পেঁয়াজ পাতা কুচি। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। যেহেতু এটা স্পাইসি ম্যাকারনি তাই মরিচের পরিমাণটা একটু বেশিই হবে। আমার ম্যাকারনিটি হয়ে এসেছে, আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেল আমার
মশলাদার স্পাইসি ম্যাকারনি। এই ঈদে আপনারা চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আমি আপনাদেরকে এটা সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা বাসায় এটা একবার হলেও ট্রাই করবেন। সো ভিউয়ার্স, যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে এই ধরনের মজাদার ও মুখরোচক খাবার তৈরিতে আমাকে উৎসাহিত করবেন। আরেকটি কথা, নিরাপদ ও সুষম খাবার খাবেন, সুস্থ সবল জীবন পাবেন। আল্লাহ হাফেজ।